এবার দেখেন পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে। এই যে অনেকগুলো হয়েছে, 2 প্লেট। এই যে আর একটা দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। এই যে একেবারে নরম তুলতুলে, সামান্য তেল দিয়ে এত সুন্দর পিঠে। এই যে আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম কালার ছাড়াই শীতের দারুণ মজার আরও একটি সেরা পিঠা বানিয়ে দেখাবো, যেটা শুধুমাত্র এই শীতেই বানিয়ে খেতে পারবেন। আর একবার যদি শীতে বানিয়ে না খান তাহলে পরে আর কি খেলেন। এটা খেয়ে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। তার জন্য আমার রসুন পাতা লাগবে, আর লাগবে পেঁয়াজ পাতা। তো এখান থেকে উঠিয়ে নিব। এই যে পেঁয়াজ পাতাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, পেঁয়াজ গাছগুলা। এটা কেটে নেব এখান থেকে। এই যে এগুলো না পেঁয়াজ কলি বের হচ্ছে। এই যে ওইটা কেটে দে, এটা আমি কেটে দিচ্ছি। এই পাতাগুলো ধর। হ্যাঁ, দে। পেঁয়াজ পাতা কেটে নিয়েছি, এবার কেটে নেব রসুন পাতা। হ্যাঁ, ওইদিকে যাবো, ওই সাইডে। রসুন পাতার সেন্টটা খুব সুন্দর লাগে। এই রসুন আর পেঁয়াজটা আপনাদেরকে লাগানো দেখিয়েছিলাম, তো এখান থেকে আমরা পেঁয়াজ পাতা অনেক খেয়েছি। আবারও কেটে নিচ্ছি, আর লাগবে না, তাই হয়ে যাবে। এই যে এতটা উঠিয়ে নিয়েছি, এবার চলে যাব রান্নাশালে। চল। এবার রসুন পাতা আর পেঁয়াজ পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা হচ্ছে রসুন পাতা, এই যে ফাটা ফাটা আছে এরকম। আর পেঁয়াজ পাতাগুলো গোল গোল হয়। এই যে এবার বেটে এনেছি, থেতলে আমি রসটা বের করে নেবো। আপনারা চাইলে সম্পূর্ণ বেটেও দিতে পারেন। এবার রসটা চিপে বের করে নেব। সম্পূর্ণ রসটা আমি নিয়ে নিয়েছি, আর কালারটা দেখেন একদম গাঢ় সবুজ। আর এই পিঠাটাও একটু হালকা হালকা সবুজ কালার হবে, দেখতেই ভালো লাগবে, খেতেও তো দারুণ হয়। এবার আমি পিঠার জন্য ব্যাটাটা রেডি করব। তার জন্য এখানে আমি নিয়েছি আতপ চালের আটা, যে শুকনো চালের আটা। এটা এখানে আমি 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে আটাটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটা ডিম। আপনার ডিম ছাড়াও কিন্তু এই পিঠাটা করে নিতে পারবেন। এবার ডিম দিয়ে প্রথমে আটাটাকে ভালো করে মেখে নিই। ডিম দিয়ে আমি খুব ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। এবার যে আমি পাতার রসটা বের করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এই বাটিতে আমি পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা কিন্তু নর্মাল পানি আছে। এবার অল্প অল্প পানি দেবো আর মেখে নেব। আর দেখেন কালারটা কত সুন্দর লাগছে। অল্প পানি দিয়ে এইভাবে মেখে কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে। আর এই ঘোলাটা একটু পাতলা করে ঘুরে নিতে হবে।
এই যে এরকম পাতলা করে গুলে নিয়েছি। এই যে চুলোটা আমি ধরেই দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। আর এই পিঠাটা কড়াইয়ে বানাবো। কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো, তাহলে গোটা কড়াই লেগে যাবে। এবার এইভাবে করে দিয়ে দেবো। আর এই পিঠাগুলা হতে খুব বেশি টাইম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পিঠাটা যখন হয়ে যাবে তখন আপনা আপনি সাইড থেকে ছেড়ে যাবে। কালারটা দেখতে দারুণ লাগছে, কোনো রকম কালার ছাড়াই কত সুন্দর কালার। এই পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে। সামান্য তেল দিয়ে এটা খুব সুন্দর হয় পিঠাটা। সরু চাকলির মতন কত সুন্দর। এই আবার একটু তেল দিয়ে দেবো, 1 ফোঁটা মতন দিলেই হবে। পানি দিয়ে দিচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে এইভাবে গুলে নিতে হবে, চালের আটা তো বসে যাবে তাহলে। পিঠাটা যারা খেয়েছে তারাই জানে যে কত সুন্দর লাগে খেতে। আর এই পিঠাটা শীতের সময়তে বেশি খাওয়া হয়, মানে শীতের সময়তে রসুন পাতা, পেঁয়াজ পাতা সবকিছু পাওয়া যায়। এই যে দেখেন কত তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যাচ্ছে। এই যে সাইড থেকে ছাড়তে লেগেছে। খুব সহজে উঠে যাবে। এইভাবে হাতে করে ছিটিয়ে ছিটিয়ে দিই, তার জন্য আমরা এটাকে চিটা পিঠা বলি। ছিটিয়ে ছিটিয়ে তার জন্য চিটা পিঠা। এই যে হয়ে গেল, দেখেন কত তাড়াতাড়ি। আর জাল লাগবে না, বলছি। এবার দেখেন পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে। এই যে অনেকগুলো হয়েছে, 2 প্লেট। এই যে আর একটা দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে। এই যে একেবারে নরম তুলতুলে, সামান্য তেল দিয়ে এত সুন্দর পিঠে। এই যে সরু চাকলি পিঠার মতো কত সুন্দর।
আর পিঠেগুলো আমরা খেজুর গুড় দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে মাংসের ঝোল দিয়েও খেতে পারেন। খেয়ে দেখবেন একবার, কত সুন্দর হয়। আর পিঠেগুলো দেখলেন তো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর একদম পাতলা হয়েছে। আশা করছি আজকের এই ছিটে পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে খেতে।